আজকের ক্লাসটি সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা প্রশ্ন করা শিখব। আর আপনি যদি প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি ইংলিশে কনভারসেশন করতে পারবেন। তো আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন। তো আজকে আমরা শিখব কিভাবে অতীতের কথাগুলো নিয়ে প্রশ্ন করতে হয়। যেমন কেউ কোনো একটা কাজ করেছিল কিনা সেটা জানতে হয়। নিজের সম্পর্কে বলার জন্য পজিটিভ নেগেটিভ সেন্টেন্স, অন্যের সম্পর্কে জানার জন্য প্রশ্নটা করা শিখব। তো এখন দেখেন আমরা হচ্ছে past indefinite tense এর সিরিজে আছি। তো এখানে আমরা গত ২ টা ভিডিওতে নিজের সম্পর্কে কথা বলতে হয় পজিটিভ নেগেটিভ সেন্টেন্স এর মাধ্যমে। আজকে শিখব প্রশ্ন করাটা। সো প্রশ্ন করতে হলে আমাদেরকে ডিড দিয়ে শুরু করতে হবে। বাক্যে বাক্যের শুরুটা হবে ডিড দিয়ে। বাক্যের শুরুটা হবে ডিড দিয়ে। কারণ ডিড মানেই হচ্ছে পাস্ট। তো ডিড মানেই পাস্ট। আর যখনই বাক্যে ডিড বসবে তখন সেই বাক্যের ভার্বটি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। আমরা জানি পাস্ট ইনফিনিটে কথা বলার ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি। কিন্তু যখনই বাক্যে ডিডটা বসবে, তখন সেই পাস্ট ফর্মটা হয়ে যাবে বি1। তখন আর পাস্ট ফর্মটা ব্যবহার করা যাবে না। ডিড নিজেই হচ্ছে একটা পাস্ট। ডিড নিজেই বলে দিচ্ছে এটা পাস্ট। এখানে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করার প্রয়োজন নেই। তো যখনই বাক্যে ডিড থাকবে, তখনই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তো একটু দেখেন কিভাবে হচ্ছে ডিড ইউ তুমি কি ভি1 তুমি কি ভি1 করেছিলে? ডিড ইউ ভি1 তুমি কি ভি1 করেছিলে? তার মানে ডিড দিয়ে প্রশ্ন করতেছেন মানে হচ্ছে অতীত নিয়ে জিজ্ঞেস করতেছেন। অতীত নিয়ে জিজ্ঞেস করতেছেন। ডিড ইউ বি1 তুমি কি বি1 করেছিলে? কারণ বি1 কি? বি1 টা আমরা হচ্ছে পরিবর্তন করি চলেন। ডিড ইউ ওয়াক তুমি কি কাজ করেছিলে? ডিড ইউ রাইট তুমি কি? ডিড ইউ মানে তুমি কি? এখন রাইট তো লেখা। সো লেখা কোন কালের কথা বলা হচ্ছে? ডিড ইউ মানে অতীত। ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে? ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে? ডিড ইউ স্লিপ তুমি কি ঘুমিয়েছিলে? ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে? ডিড ইউ ড্রাইভ তুমি কি চালিয়েছিলে? ডিড ইউ কুক তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ রিড তুমি কি পড়েছিলে? ডিড ইউ স্পিক তুমি কি কথা বলেছিলে? ডিড ইউ লাইক তুমি কি পছন্দ করেছিলে? সো এখন হচ্ছে ডিড ইউ দিয়ে আমরা প্রশ্ন করতে পারবো। তুমি কি করেছিলে? তুমি কি গিয়েছিলে? এবার এই কথাগুলো আমরা করতে পারবো। ডিড দিয়ে শুরু করব। তারপর হচ্ছে বারবার প্রেজেন্ট ফর্মটা বসাই দিব। এখন আমরা চাইলে হচ্ছে সাবজেক্টটা পরিবর্তন করতে পারি। সাবজেক্ট ইউ এর পরিবর্তে অন্য সাবজেক্ট আমরা বসাইতে পারি। যেমন ইউ বসাইলে তুমি কি ডিড ইউ বি1 তুমি কি বি1 করেছিলে? এখন আমরা যদি ইউ এর পরিবর্তে আই বসাই ডিড আই বি1 তো আমি নিজের সম্পর্কে বলতেছি। ডিড আই বি1 আমি কি বি1 করেছিলাম? ডিড আই বি1 আমি কি বি1 করেছিলাম? তো ডিড আই বি1 আমি কি বি1 করেছিলাম? যেমন এখানে ডিড আই ওয়ার্ক আমি কি কাজ করেছিলাম? ডিড আই রাইট আমি কি লিখেছিলাম? ডিড আই গো আমি কি গিয়েছিলাম? ডিড আই স্লিপ আমি কি ঘুমিয়েছিলাম? ডিড আই প্লে আমি কি খেলেছিলাম? ডিড আই ড্রাইভ আমি কি চালিয়েছিলাম? ডিড আই কুক আমি কি রান্না করেছিলাম? ডিড আই রিড আমি কি পড়েছিলাম? ডিড আই স্পিক আমি কি কথা বলেছিলাম? ডিড আই লাইক আমি কি পছন্দ করেছিলাম? তো নিজের সম্পর্কে যখন আবার প্রশ্ন করবেন তখন ডিড আই দিয়ে শুরু করবেন। ডিড আই বি1 সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আপনি পরিবর্তন করতে পারবেন। এখানে সাবজেক্ট নিয়ে কোনো ঝামেলা নাই। জাস্ট হচ্ছে বাংলা অর্থটা পরিবর্তিত হবে। এখন আমরা যদি সাবজেক্ট উই টা ব্যবহার করি ডিড উই আমরা। ডিড উই বি1 আমরা কি বি1 করেছিলাম? এখানে হচ্ছে স্ট্রাকচারটা একটু দেখেন আর স্ট্রাকচার ব্যবহার করে কয়েকটা বাক্য তৈরি করুন। আমার সাথে, সাথে বলুন। তাহলে দেখবেন আপনি বাক্য তৈরি করতে পারতেছেন। ডিড উই বি1 আমরা কি বি1 করেছিলাম? ডিড উই ওয়াক আমরা কি কাজ করেছিলাম? ডিড উই রাইট আমরা কি লিখেছিলাম? ডিড উই গো আমরা কি গিয়েছিলাম? ডিড উই স্লিপ আমরা কি ঘুমিয়েছিলাম? ডিড উই প্লে আমরা কি খেলেছিলাম? ডিড উই ড্রাইভ আমরা কি চালিয়েছিলাম? ডিড উই কুক আমরা কি রান্না করেছিলাম? ডিড উই রিড আমরা কি পড়েছিলাম? ডিড উই স্পিক আমরা কি কথা বলেছিলাম? ডিড উই লাইক আমরা কি পছন্দ করেছিলাম? এভাবে আপনি উই এর পরিবর্তে হি, শি যেকোনো নাম, যেকোনো সাবজেক্ট আনতে পারবেন past indefinite tense এর ক্ষেত্রে। এখন আপনি চাইলে রহিম যেকোনো নাম হি, শি এনি সাবজেক্ট আপনি বসাইতে পারবেন। কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনি past indefinite tense দিয়ে প্রশ্ন করতে পারবেন। এখন আপনার যদি অন্য সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে সমস্যা হয়, তাহলে হচ্ছে আমার সাজেশন থাকবে শুধুমাত্র ইউ, সাবজেক্ট ইউ দিয়ে প্রশ্ন করা শিখুন। আর নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে আমরা যখন কনভারসেশন করি তখন হচ্ছে মূলত নিজের সম্পর্কে বলি আর অন্যের সম্পর্কে জানার জন্য প্রশ্ন করি। তো নিজের সম্পর্কে বলতে গেলে সাবজেক্ট আই ব্যবহার করবেন। আর অন্যের সম্পর্কে জানার ক্ষেত্রে মূলত ইউ, সাবজেক্ট ইউটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে কথা বলার ক্ষেত্রে। সো ইউটা আপাতত ইউটা ব্যবহার করে প্রশ্ন করা শিখুন। দেন আস্তে, আস্তে হচ্ছে কথা বলতে, বলতে আপনি বাকি সাবজেক্ট নিয়েও কথা বলতে পারবেন। তো আশা করি ভিডিওটায় বুঝতে পেরেছেন।
আর যদি ভিডিওটি বুঝতে পারেন তাহলে আপনার জন্য একটা হোমওয়ার্ক। আর রহিম কি কাজ করেছিল এর ইংলিশটা কি হবে? একটু কষ্ট করে কমেন্টে লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টে লিখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যেখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ সম্পর্কে জানবো।